এই যে আমাদের পুষ্কিনীরা দেখো কি সুন্দর ঘুমিয়েছে। তো এদেরকে একটু দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এত সুন্দর ঘুমিয়েছে না, কি বলবো। ওরা সকালবেলা এত ঘুমায় কি আর বলবো, মানে সারাটা রাত ওর মার সঙ্গে অত্যাচার করবে আর সকালবেলা ওরা এত ঘুমাবে তো বলার মতো না। তো যাই হোক, এদিকে এদেরকে দেখিয়ে তারপরে কিন্তু আমি এখন চা করতে যাব। আমি যখন চায়ের জন্য দুধ নিতে আসছিলাম তখন দেখছি ওরা এত সুন্দর ঘুমাচ্ছে, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি ওদের মিষ্টি ঘুমটা। যেমন বাচ্চারা সকালবেলা ঘুমায়, সারা রাত মায়ের সঙ্গে অত্যাচার করে, তারপরে কিন্তু সকালে ওরা একটা সেই ঘুম দেয়, তেমনই কিন্তু এই আমাদের ছোট্ট পুচকিগুলো কিন্তু তাই করে। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চা হয়ে গেছে। আর আজকে এখনও স্নান করিনি, সকালবেলা কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, অনেক কাজ ছিল। তো চা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু আবার স্নানটা সারবো। তো যেদিন বেশি কাজ থাকে সেদিন সকালবেলা স্নান করা হয় না, আর যেদিন একটু কম কাজ থাকে সেদিন কিন্তু সকাল সকাল স্নান করে নিই। তো এদিকে চা খাওয়া দাওয়া করে নিয়ে একবারে চলে আসলাম স্নান করে তোমাদের সামনে। অনেক কথাই বলছিলাম কিন্তু কথাগুলো মিউট করে দিলাম, কারণ কি বলবো, এত চিল্লাহিল্লা ছিল, তো এর জন্য আর কথাগুলো আর বলতে মানে ভাবলাম যে থাক মিউট করে দিই। তো ঘড়িতে এখন বাজে এই 12টার মতো। এইদিকে ছোটো মেয়ে কিন্তু আজকে সকাল সকাল স্নান করে পূজা দিয়েছে। আমার আর আজকে পূজা দিতে হবে না, কারণ ছোটো মেয়ে সকাল সকাল পূজা দিয়ে দিয়েছে। আমি বললাম যে আমার ধোয়া কাচা ছিল, তো ও সকাল সকাল স্নান করছিল, তো আমি বললাম যে তুই পূজাটা দিয়ে নে, তাই আর কি ও পূজাটা দিয়ে নিয়েছে। তো এর জন্য আর আমার এখন পূজা দেওয়া নেই। তা এদিকে আবার দেখি আমার যা আবার আমার জন্য পোলাও আর মাংস নিয়ে এসেছে। তো আমার জন্য বলতে সবার জন্যই নিয়ে এসেছে, তো আমি তো মাংস খাই না, তো এখন একটু পোলাও খাবো, খেয়ে তারপরে আবার দুপুরে রান্না বান্না শুরু করব। তো এই যে দেখো, এখন আমি কিন্তু একটু পোলাও নিয়ে বসে পড়েছি খাবো জন্য, আর মাংসটা আর কিছু পোলাও ওদের জন্য রেখেছি। তো বাচ্চারা এখন খেলছে, তো ওদেরকে এখন ডাকলাম আর কি, তো ওরা বলল যে খাবে না। তো আমি নিয়ে বসলাম যে আমি একটু খেয়ে তারপরে রান্নাঘরে যাই। পোলাওটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর ঠাকুর ঘরে আসলাম চাল নেওয়ার জন্য। আমাদের চালের যে ড্রাম সেটা কিন্তু আমাদের ঠাকুর ঘরেই থাকে। তো এসে দেখি ছোটো মেয়ে এত সুন্দর করে পূজা দিয়েছে, কি সুন্দর করে ফুলগুলো সাজিয়েছে দেখো। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গেও না একটু শেয়ার করি। তারপরে এই যে শেয়ার করার পরে কিন্তু আমি ভাতটা নামিয়েছি। এদিকে বরমশাই আবার মাছ নিয়ে এসেছে, তো এখন মাছ রান্না করব। তো মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এই যে এখন লবণ হলুদ মেখে তারপরে কিন্তু মাছটা রান্না বান্না করব। তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটার সঙ্গে আছো, প্লিজ একটি লাইক করে দিও। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। এইদিকে দেখো, আমার কিন্তু মাছটা লবণ হলুদ মাখা হয়ে গেছে, আর এই যে এখন মাছগুলো বসিয়ে দিচ্ছি ভাজা। আর আজকের মাছের পিসগুলো একদমই ছোট ছোট, তো এক দিয়ে খুব ভালো হয়েছে জানো তো। আমার না বড় মাছ ভালো লাগে না, মানে বড় বড় মাছের টুকরা হলে ভালো লাগে না, যদি ছোট ছোট হয় সেটা ভালো লাগে বেশি। কারণ বেশি বড় মাছ আমার খেতে একদমই ভালো লাগে না, তো এর জন্য ভাবলাম যে আজকের মাছ কাটাটা আমার সব থেকে বেস্ট লেগেছে আর কি। কারণ এত ছোট ছোট মাছের টুকরা দেখে আমার মনটাই আনন্দ হয়েছে জানো তো। কারণ এই যে কি বলবো, এক মানে বিশাল বড় একটা মাছ নিলে সেটা আর মানে খেতে বিরক্ত লাগে। আমি যদিও মাংস খাই না, আবার মাছও কিন্তু অত খেতে পারি না। অল্প একটু মাছ হলে হয়, কিন্তু বেশি আমি খেতে পারি না। তাও মাছের আমি গাদা খেতে পারি না, হয়তো পেটি বা লেজা, না হলে মাথা, এরকম খেতে পারি। তো এরকম মানে বেশি বড় মাছ তো আমার একদমই পছন্দ না। তো যাই হোক, এদিকে দেখো এক খোলা তো মাছ ভেজে নিয়েছি, আর এই যে আর এক খোলা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এদিকে কিন্তু খুব বৃষ্টি পড়ছে, হ্যাঁ কি বলবো আর। আর তার মধ্যে আমাদের উপরে টিনের চাল, তো এই জন্য না বৃষ্টির শব্দটা আরও বেশি করে শোনা যায়। তো তোমরা একটু সবাই মানিয়ে নিও। আর এই তো মাছ ভাজাটা আমার হয়ে গেছে, আর এই যে এখন হলো
মাছ মানে মাছের ঝোল বানাবো, তার জন্য আর কি আমি জিরা সম্বার একটু তেজপাতা সম্বার দিয়ে দিলাম। আর আজকে রান্না করব হলো মাছের ঝোল পটল আর আলু দিয়ে। তো এই বছর প্রথম আমি মাছের ঝোল পটল আর আলু দিয়ে করছি। তো পটল আর আলুটা ভাজা করে নিয়েছিলাম, সেটা আমি ক্যামেরা করেছিলাম, কিন্তু মানে কি বলবো ভুলবশত ডিলিট হয়ে গেছে, সেটা আর হলো না। যাই হোক, ভিডিও করা। তো পটল আর আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখন এই যে আমি আর কি একটুখানি তেলের মধ্যে কিন্তু সম্বারটা আমি করে নিচ্ছি, কারণ মাছ যখন ভেজেছিলাম তখনও কিন্তু তেল, আবার পটল আলুটা ভাজা করেছি তখনও কিন্তু তেল লেগেছে। তো এই জন্য না আমি সম্বারটা আর কি যে মানে মাছের ঝোলটা বানাবো, এখন কিন্তু সামান্য একটু আর কি তেল দিয়ে কিন্তু আমি আর কি পেঁয়াজ লঙ্কা জিরা তেজপাতাটা ভাজা করে নিলাম, কারণ আর তেল দেওয়া যাবে না। পটল আলু ভাজতেও তেল লাগে, মাছ ভাজতেও তেল লাগে। তো এই জন্য একদম হালকা তেলে কিন্তু আমি এখন আর কি সব ভাজা করে মশলাটা কষিয়ে নিব, কারণ তেল খাওয়া তো আমাদের শরীরের পক্ষে ভালো না একদম, কিন্তু অত তেল কিন্তু মানে শরীরের পক্ষে একদমই ভালো না। তো এর জন্য মানে যখন আমি দেখি যে একটা ভাজা পোড়াতে মানে বেশি একটা তেল লাগে, তখন কিন্তু ওই ঝোলটাতে আমি কিন্তু একদম খুব কম তেল দিয়ে কিন্তু রান্না করার চেষ্টা করি, যেন শরীরের পক্ষে ভালো থাকে আর কি। আর তার মধ্যে এখন গরম পড়েছে, এখন তো একটু মানে তেল মশলা জিনিসটা কম খাওয়াই ভালো। আর যেহেতু ঠান্ডার দিনে না দেখবে একটু তেল মশলা মানে খেলেও কিন্তু অতটা আর কি খারাপ লাগে না, কিন্তু গরমের দিনে একটু তেল মশলা খেলে কিন্তু মানে কি বলবো আর তোমাদেরকে, মানে শরীরেও খারাপ লাগে আর হলো শরীরের পক্ষেও তো খুবই ক্ষতি। তো এদিকে দেখো মশলাটা কষিয়ে নিয়ে ওই যে বললাম না পটল আর আলু ভাজা করে নিয়েছি, তো এখন ওটাই দিয়ে দিলাম। মশলা তো আগে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে এখন পটল আর আলুটা কিন্তু এখন আরেকটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে দিব। তো এদিকে দেখো সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো কষানো আমার হয়ে গেছে, আর ওই পাশে না আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর এই সব রান্নার মধ্যে না একটু গরম জল ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয়। তো আমি এই জন্যে কিন্তু আমি গরম জলটা বসিয়ে দিয়েছি। আর এই তো গ্যাসটা কমিয়ে কমিয়ে কিন্তু একদম মানে পটল আর আলুটার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর একটু কষালে দেখবে তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো হয়। তো এদিকে আমার কষানো হয়ে গেছে, আর এই তো গরম জল এখন দিয়ে দিচ্ছি। আর গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম টকবক করছে। তো আর একটু জল লাগবে আর কি মনে হচ্ছে, তো এর জন্য আর একটু ঝোল রাখবো যেহেতু। আর আমার বরমশা না ঝোল তরকারি খুব ভালোবাসে, তো এর জন্য আর একটু ভাবলাম যে ঝোল দিয়ে দিব। তো চলো আর একটু ঝোল দিয়ে দিই, ঝোল দেওয়ার পরে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিব। আর এই যে আর একটু ঝোল দিয়ে দিলাম, ঝোল দেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে তারপরে কিন্তু আর একটু ফুটিয়ে নিয়ে ব্যাস আমার রেডি পটল আর আলুর তরকারি। তো এদিকে মাছগুলো দেওয়ার পরে এই যে আমার কিন্তু পটল আর আলুর ঝোলটা হয়ে গেছে আর কি মাছ দিয়ে। তো আমি আরও অন্য কিছু রান্না করেছিলাম, সেগুলো আর শেয়ার করলাম না, শুধু মাছের ঝোলটাই শেয়ার করলাম। আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।